হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে কলেজে আসলাম, শরীরটা খারাপ, তারপরেও আসলাম যে কলেজে গেলে লাইব্রেরিতে বসে কিছুটা সময় হয়তো পড়া হবে, বাড়ি থাকলে সেটা হয় না। তো প্রথমে ফরটার্ন চ্যাপ্টার 8টা কমপ্লিট করলাম এবং চ্যাপ্টার 9টাও আজকে কমপ্লিট করে ফেললাম। কী যে মজা লাগছে বলে বোঝানো যাবে না। তো তারপরে এই যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটা নিলাম লাইব্রেরি থেকে এবং বইটা একটু নাড়াচাড়া করে দেখলাম কেমন। তো ভূমিকাটা পড়লাম আজকে। বেশি টাইম ছিল না আমার পড়াটা শেষ করার পরে, প্রায় 30-40 মিনিট মতো হয়তো সময় ছিল। তো এই সময়টাতে আমি বইটা একটু নাড়াচাড়া করে দেখলাম এবং ভূমিকাটা পড়লাম। তো ভূমিকাটা পড়ে পড়তে পড়তে চোখে জল চলে আসলো আর কি। আবেগপ্রবণ কিছু কথা লেখা ছিল ভূমিকাতে, যে শেখ হাসিনা তার বাবার স্মৃতি স্পর্শ করছেন। তো এটা পড়ার সময় আমার নিজেরও বাবার কথা মনে পড়ছে, বাবার প্রতি নিজের অনুভূতির কথা মনে পড়ছে। তো যাই হোক, পড়তে পড়তে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম এবং ভূমিকাটা পড়েই আমার চোখে জল চলে আসলো। জানি না বইয়ের ভিতরে কেমন কী। তো এই বইটা আমি শেষ করব ভাবছি। তো আজকে আমি ভূমিকা পর্যন্তই পড়লাম। তো এই তো লাইব্রেরিতে বসেছিলাম, আসছিলাম 10টা 10:30 প্রায় 10:30টার দিকে আসছিলাম এবং আমাদের লাইব্রেরি টাইম হচ্ছে 1টা পর্যন্ত, তোমরা জানো। তো এই 1টা পর্যন্ত আমি লাইব্রেরিতে ছিলাম এবং এখানে বসে আমি আমার একাডেমিক পড়া করলাম এবং সেই সাথে কিছুটা সময় দিলাম আমার ফিউচার নলেজ বাড়ানোর জন্য, যেটা আমার অনেক বেশি হেল্প করবে আগামীতে চাকরি পাওয়ার জন্য। তো বঙ্গবন্ধুর এই অসমাপ্ত আত্মজীবনী বইটা আমি 7-এ থাকাকালীন এক সময় লাইব্রেরি থেকে নিয়েছিলাম, কিন্তু ওই সময়ে এত বেশি পড়ার চাপ ছিল যে আমি বইটা শেষ করতে পারি না। হয়তো প্রথম দিক থেকে কয়েক পেজ হয়তো পড়েছিলাম, কিন্তু সেটা মনে নেই এখন আর। কিন্তু এখন আমি গুরুত্বের সাথে এই বইটা শেষ করতে চাই। তো দেখা যাক কতদিনে আমি বইটা শেষ করতে পারি, তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, তোমরা অবশ্যই সেটা জানাবে। এবং দেখো, আজকে শরীরটা খুবই খারাপ ছিল। আমি হসপিটাল থেকে বাড়ি এসে বাবার ওখানে ছিলাম, কিন্তু ওখানে আমি রেস্ট নিলাম না, চলে আসলাম যে এখানে আসলে কাজ করতে করতে শরীর অটোমেটিক ভালো হয়ে যাবে কাজের চাপে। শরীর ভালো না থাকলেও আমাকে করতে হবে, কিন্তু বাবার ওখানে থাকলে কিন্তু সেটা আর হতো না। শুয়ে বসে সারাদিন সময় কাটে না, আর সারাদিন শুয়ে থাকলে ওতে আরও বেশি মাথা যন্ত্রণা শুরু করে। তো যাই হোক, আমি চলে আসলাম, জোর করে চলে আসলাম। আমার মা বাবা কিছুতেই আমাকে আসতে দেবে না, কিন্তু আমি জোর করেই চলে এসেছি। এবং এসে আমি গতকাল রেস্টেই ছিলাম। গতকাল সকালে হালকা কাজ করেছি এবং সারাদিন আমি রেস্টেই ছিলাম। তো আজকে সকাল থেকে আমি আমার সংসারের কাজ শুরু করে দিয়েছি। সকালে বাসি কাজ করেছি, করে ভাত রান্না করেছি, খাবার দাবার খেয়ে চলে আসলাম কলেজে আসলাম, কারণ বাড়ি থাকলে আমার রেস্টও হবে না, আমার পড়াও হবে না। আমি না পারবো রেস্ট নিতে, না পারবো কাজ করতে, না পারবো পড়তে, কোনো কিছুই হবে না। তো আসলাম, এই 2-3 ঘন্টা যতটুকু পড়া যায় আসলাম। তো এসে আমার শরীরটা খুব একটা খারাপ লাগছে না। মানে পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে গেছি বলতে গেলে, যেটা হয়। তো পড়তে পড়তে আর শরীরের দিকে অতটা খেয়াল নেই। তো এই তো পড়াটা কন্টিনিউ আজকে শরীর খারাপ দেখে 2টা বোতল নিয়ে আসছি, জলের বোতল। একটাতে আছে স্যালাইন আর একটাতে হচ্ছে গ্লুকোজ। তো স্যালাইন আর গ্লুকোজ, একবার নোনতা একবার মিষ্টি, 2 স্বাদের জল খাচ্ছি আর পড়ছি। তো আজকের দিনটা আমার ভালোই কাটলো। যাই হোক, সামান্য কিছু হলেও করতে পেরেছি, এই জন্য আনন্দ লাগছে মনে। তো এই অসুস্থ হওয়ার থেকে এ যাবৎকালে তো পড়াশোনা কিছুই হয়নি। তো যাই হোক, আজকে পড়তে পেরে খুবই ভালো লাগছে। তোমরা কিন্তু জানিও আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে, আর এভাবে আমার পাশে থাকো। আমি সংসার করে পড়াশোনা করে যেন আমার জীবনে এগিয়ে যেতে পারি, সবাই সেই আশীর্বাদ করো। ভালো থেকো সবাই।